2025 সালের শেষ প্রান্তে এসেও ভারতীয় অ্যাকশন সিনেমার ঝড় যেন থামছেই না। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম প্রতিটি ইন্ডাস্ট্রি একের পর এক মারদাঙ্গা অ্যাকশন সিনেমা দিয়ে নজর কাড়ছে দর্শকদের। তাই আজকের পর্বে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এমন 10টি হিন্দি অ্যাকশন সিনেমা যেগুলো আপনার শরীরে রক্ত গরম করে দিবে। নাম্বার 10, ধুরন্ধর। একদম শুরু থেকে শেষ পর্যন্ত টান টান থ্রিল আর তীব্র আবেগে ভরা অ্যাকশন টেনশনের সমন্বয়ে তৈরি স্পাই থ্রিলার সিনেমা ধুরন্ধর। ভারত পাকিস্তানের সংঘাতের ইতিহাস বিকৃত না করেই সিনেমার কাল্পনিক গল্প এগিয়েছে, যার আংশিক সত্য আর আংশিক সিনেম্যাটিক মশলা। হিন্দুস্তানের প্রথম সূত্র হিন্দুস্তানিরাই, পাকিস্তান তো 2 নম্বরে আসে। পাকিস্তানের কুর লেভেলের গ্যাংওয়ার, টেরোরিজম, পলিটিক্স সবকিছুর মধ্যে ঢুকে গিয়ে একজন স্পাই কিভাবে সার্ভাইভ করে ও দেশের জন্য ইন্টেল কালেক্ট করে, সেটাই দেখতে পাবেন মুভিতে। আরো আছে সব সেরা সেরা অভিনেতাদের উপস্থিতি। সর্বোপরি স্লো ভার্ন, বাস্তবধর্মী কিন্তু মনোরঞ্জক গল্প যাদের পছন্দ তাদের জন্য পারফেক্ট হবে ধুরন্ধর। নাম্বার 9, মাস জাটারা। মাসালা অ্যাকশন, সাউথের পুরনো দিনের টান টান গল্প আর লোমহর্ষক ডায়লগের এক অপূর্ব মিশ্রণে তৈরি সিনেমা মাস জাটারা। আদমিপুরম থানার নতুন এসআই রবি তেজা এসেই লেগে যায় ওই এলাকার সবচেয়ে বড় গাঁজা ব্যবসায়ী কেজি রেড্ডির সাথে। এই কেজি রেড্ডির আবার বিশাল বড় নেটওয়ার্ক, বন বিভাগ আর সরকারের সাথেও রয়েছে যোগসূত্র। কিন্তু দুঃখজনক বিষয় হলো তার ভালোবাসার মানুষটিও এই গাঁজা ব্যবসার সাথে জড়িত। গল্প জমে যায় এক পুলিশ অফিসারের দূরদর্শী প্ল্যান, গাঁজা ব্যবসায়ীদের ক্ষমতা। কে জিতবে এই খেলায় তা জানতে দেখতে হবে এই মাসালা ফ্লেভারের সিনেমাটি। নাম্বার 8, কান্তারা চ্যাপ্টার 1। দেবতার রাগে বন কাঁপিয়ে দেওয়া এক মহাকাব্যিক লোক কাহিনী। একবার শুরু করলে মনে হবে এটা কি সত্যি নাকি শুধু সিনেমা। জঙ্গলের গন্ধ, দেবতার ক্রোধ আর মানুষের লোভ সব মিলে পুরো শরীর কেঁপে ওঠে। এক রাজা বনের গোপন সম্পদ খুঁজে পায় আর সেই লোভের ফলেই তার ভয়ঙ্কর মৃত্যু হয়। কিন্তু তার ছেলে এসব ঘটনাগুলোকে এমন লেভেলে ঠেলে দেয় যেখানে রাজ পরিবার, উপজাতি আর দেবতাদের মাঝের রাগ সব একসাথে বিস্ফোরণ ঘটায়। যদি মিথোলজি থ্রিলার সিনেমা পুরো অ্যাকশন প্যাকের সাথে দেখতে চান তাহলে এই সিনেমা একদমই মিস করা উচিত নয়। আজকের 7 নম্বরের সিনেমাটির নাম দ্য কল হিম ওজি। ওজি মানে অরিজিনাল গ্যাংস্টার, আর এই সিনেমার ওজি হলো জাপান থেকে পালিয়ে আসা এক সামুরাই। তিনি মুম্বাইয়ে এসে সত্যদাদার সঙ্গে নতুন সাম্রাজ্য তৈরি করেন, কিন্তু পারিবারিক দ্বন্দ্বে তিনি এই সাম্রাজ্য ছেড়ে নির্বাসনে চলে যায়। আর এই সুযোগে তার সাম্রাজ্যে হামলা দেয় অমি ভাও নামের এক গ্যাংস্টার। ওজি আবারও ফিরে আসে, শুরু হয়ে যায় দমফাটা অ্যাকশন আর রক্ত গরম করা অ্যাড্রেনালিন রাশ, মার্শাল আর্ট, তরবারি লড়াই, বন্দুক যুদ্ধ সব মিলিয়ে সিনেমা দেখতে বসলে গায়ের রক্ত গরম হয়ে যাবে। নাম্বার 6, মাদ্রাসি। কোথাও অ্যাকশনের জ্বর, কোথাও রোমান্সের ছোঁয়া, মুহূর্তের মধ্যেই আপনি ঢুকে যাবেন টান টান উত্তেজনায় ভরা এক দুনিয়ায়। সব মিলিয়ে মনে হবে এটাই তো সেই পুরনো দিনের সাউথের সিনেমা যেটার অপেক্ষায় ছিলাম। তামিলনাড়ুতে বন্দুকের ব্যবসা করার জন্য এক অস্ত্র সিন্ডিকেট উঠে আসে। তাদের থামাতে মাঠে নামে এনআই অফিসার বিজু মেনন। এই মিশনের জন্য সে সাহায্য নেয় রঘু নামের এক আধা পাগলের। অপরাধীদের লিডার বিরাটের মুখোমুখি হওয়ার জন্য রঘুই হয়ে উঠে পুলিশের টার্ম কার্ড। সর্বোপরি আবেগ, চরিত্র আর দারুণ অ্যাকশন সব মিলিয়ে মাদ্রাসি হলো একেবারে মাস্ট ওয়াচ একটা সিনেমা। 5 নম্বরে কথা বলবো বছরের শুরুতেই জ্বর তোলা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার সিনেমা গেম চেঞ্জারকে নিয়ে। গল্পটা মূলত একজন সৎ আইএএস অফিসার রামনন্দনকে ঘিরে, যিনি দুর্নীতিমুক্ত নির্বাচন পরিচালনা করতে গিয়ে রাজনীতিবিদ মপি দেবীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। সংঘর্ষের জেরে রামনন্দন জানতে পারে তার বাবা আপ্পানার নিজের হাতে গড়া রাজনৈতিক পার্টিতে রাজত্ব করছে এসব দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ান। তার বাবার স্বপ্ন পূরণ আর দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে রামনন্দন
বিমানবন্দর শুরু করে এক দুর্ধর্ষ প্ল্যান। গল্প টান থ্রিলারের রূপ নেয়। যারা সাউথের পুরনো ফ্লেভারের সিনেমা পছন্দ করেন দেখে নিতে পারেন গেম চেঞ্জার। নাম্বার 4, জাট। একেবারে সাউথের মাস ফ্লেভারে পরিচালক গোপীচাঁদ তৈরি করেছে মারদাঙ্গা অ্যাকশন সিনেমা জাট, যেখানে রামায়াপাটনাম গ্রামে কেবল রানাতুঙ্গার হুকুম চলে। সেখানে পুলিশ প্রশাসন সবই তার জিম্মি। 50 গ্রামকে নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করা সহ বহু নিরীহ জনগণের গলা কেটেছে রানাতুঙ্গা ও তার দল। কোনো পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে সাহস পায় না। আর তখনই আগমন হয় আর্মি অফিসার বলদেব প্রতাপ সিংহের। গল্প জমে উঠে, শুরু হয়ে যায় ওরা ধরা অ্যাকশন। যারা গল্পের লজিক খুঁজেন তাদের জন্য এই সিনেমা না। সব মিলিয়ে এটা একটা টিপিক্যাল ইন্ডিয়ান অ্যাকশন সিনেমা। নাম্বার 3, ছাবা। এটি এবছরের সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমা। মারাঠা আর মুঘলদের মাঝে যুগ যুগ ধরে চলা সংঘর্ষের উপর ভিত্তি করে নির্মিত ঐতিহাসিক অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। গল্পে আছে মারাঠা সম্রাট শিবাজির মৃত্যুর পরে তার বড় ছেলে সম্ভাজি মহারাজের জীবনকালের কয়েকটি ঐতিহাসিক ঘটনা। আছে বিশাল এক শক্তিশালী সাম্রাজ্যের অসংখ্য সৈন্যের সামনে সামান্য লোকবল নিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে চিৎকারের স্পর্ধা। রয়েছে বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতা। আরো রয়েছে প্রচুর মারপিট, রক্তারক্তি, বাড়াবাড়ি ধরনের শক্তি প্রদর্শন আর ইমোশনের মাসালা। সব মিলিয়ে গল্পটা ইতিহাসে বিকৃত হলেও সিনেমা হিসেবে দেখলে খুবই ভালো লাগবে। এবার আসি আমাদের টাইগার মামার বাগি 4 এর কাছে। এই সিনেমাটা বাগি সিরিজের আগের মুভিগুলো হতে আলাদা। গল্প শুরু থেকে শেষ পর্যন্ত টান, যেখানে নৌবাহিনীর অফিসার রনি অ্যাক্সিডেন্ট পরবর্তী স্মৃতি হারিয়ে ফেলে। সে মনে করে তার আলিশা নামের একজন প্রেমিকা ছিল, কিন্তু তার ভাই বন্ধুরা মনে করে আলিশা নামের কেউ পৃথিবীতে নেই। রনির হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু রনি মানতে নারাজ। আসলে রহস্যটা কি? গল্পে আছে একাধিক টুইস্ট, ভায়োলেন্স, অ্যাকশন, সব মিলিয়ে একেবারে মাস ধর্মী সিনেমা। আজকের 1 নম্বরের সিনেমাটি হিট দ্য থার্ড কেস, যেটি হিংস্র আর ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্যে পরিপূর্ণ ডার্ক থ্রিলার সিনেমা। দেশ জুড়ে হচ্ছে একের পর এক খুন। খুনিরা একটা কাল্ট গ্রুপের সদস্য হওয়ার জন্য করছে এসব। তদন্তে নামে আরেক সাইকো পুলিশ অফিসার অর্জুন সরকার। সে বুঝতে পেরে গোপনে ঢুকে যায় এই গ্রুপে। আস্তে আস্তে মারতে শুরু করে এই গ্রুপের সদস্যদের। খুনিরাও বুঝে যায় তাদের গ্রুপে পুলিশ ঢুকেছে। গল্প জমে ওঠে। পরতে পরতে টান উত্তেজনা বিরাজ করে। শুরু হয়ে যায় জনৈক স্টাইলের কোপাকুপি। সর্বোপরি যারা ভায়োলেন্স, অ্যাকশন, থ্রিলার ভালোবাসেন তাদের জন্য হিট 3 মাস্ট ওয়াচ। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে 2025 সালে মুক্তিপ্রাপ্ত আর কোন ইন্ডিয়ান অ্যাকশন সিনেমাটি এখানে রাখা উচিত ছিল তা কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।